এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য এশিয়া ধন্য আরব, ধন্য মক্কার পূর্ণ দেশ, তোমাতে এসেছেই প্রথম নবী গো, তোমাতে এসেই নবীর শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই চিহ্ন এক আল্লাহকে। হায়রে মানুষ এমনই বেহুশ, চিনলি না তুই সৃষ্টির প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী তরুণ ভাইরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে ঠান্ডা কুয়াশাকে উপেক্ষা করে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের জন্য একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের ইমাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব সৃষ্টির ইতিহাস। মানব সৃষ্টির ইতিহাস নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ এই সুন্দর একটা পৃথিবী সৃষ্টি করেছে। সাতটা আসমান জমিন আরশ কুরসি সকল কিছু সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চান। এই পৃথিবী পরিচালনা করার জন্য সুন্দর এই পৃথিবীতে
মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাতে চান, তবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন, মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 38 নম্বর সূরা সূরা সাদের 1 নম্বর আয়াতে 71 নম্বর আয়াতে সূরা সাদের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদেরকে বলল আমি মাটি দিয়ে একটি মানুষ তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি মাটি দিয়ে একটি মানুষ বানাবো, মানুষ তৈরি করব। কি দিয়ে বানাবে? মাটি দিয়ে। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ বলেন আমি মাটি দিয়ে একটি মানুষ তৈরি করব। ফেরেশতাদেরকে আবার বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনে খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। প্রথম আয়াতে বলছেন আমি মাটি দিয়ে মানুষ তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করব। যখন প্রতিনিধি সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন, এবার প্রতিনিধি কিভাবে বানাবেন, কিভাবে সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই রূপরেখা সূরা আর-রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ তাআলা বলেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে, যেভাবে শক্ত যেই মাটিগুলো আর শুকানোর পরে শক্ত হয়ে যায় কি যায় না, যেইভাবে আমাদের দেশে মাটির পাতিল যখন তৈরি করে, তৈরি করার পরে রোদে দেয়, রোদে দেওয়ার পরে ওই পাতিলটা শক্ত হয়েছে না নরম হয়েছে না ঠিক মতো হয়েছে, পাতিলের মধ্যে টোকা দিয়ে দেখে টন টন করে কিনা। দেখবেন আপনারা দেখবেন শীতের পিঠা বানানোর জন্য যে আমরা যেই খোলাগুলো আমরা ক্রয় করি, ক্রয় করার সময় ওই খোলার মাটি আর খোলার মধ্যে টোকা দিয়ে দেখি, টোকা দিয়ে দেখি টন টন করে কিনা। দেখি কি দেখি না? টোকা দিয়ে দেখি, যদি দেখি টন টন করে বুঝতে পারি না এই খোলাটা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে শুকনো ঠনঠনে মাটি দিয়ে, পোড়া মাটির ন্যায়। আমাদের দেশে ইটের ভাটা যেগুলো রয়েছে, ওই ইটের ভাটায় আপনার প্রথমে কাদা মাটি দেয়, কাদা মাটি দেওয়ার পরে এবার সেগুলো আপনার গুলে ডাইলিশিং করে দেয়, মিক্সার করে, মিক্সার করার পরে ওই কাদা মাটিগুলো একটা খড়মার ভিতরে দেয়, ইট বানানোর খাঁজের ভিতরে ঢুকিয়ে দেয়। ওইখানে ঢুকিয়ে দেওয়ার পরে এবার একজন ওইখান থেকে তৈরি করে, তৈরি করার পরে এবার একজন নিয়ে ইটগুলোকে পোড়ে, ইটগুলোকে পোড়ার পরে কিছুদিন পরে ইটগুলো যখন ভালোভাবে পোড়া যায় তখন শক্ত হয়, ঠনঠন করে। কথা বলেন,
কিন্তু এর পূর্বে ভিজা মাটি পোড়ার পূর্বে মাটিগুলো ঠনঠন করে না, এগুলো ঠনঠন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে ঠনঠনে পোড়া মাটি দ্বারা সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আদম সৃষ্টির স্তর রয়েছে। আদম সৃষ্টির ভিতরে 7টি স্তর রয়েছে। কয়টি স্তর? 7টি স্তর রয়েছে। ওই 7টি স্তর আপনার আমার ভিতরেও আছে। আছে না নাই? আছে। 1 নম্বর আদম সৃষ্টির 1 নম্বর স্তর হলো মাটি দিয়ে সৃষ্টি করেছে। কি 1 নম্বরে আদমকে সৃষ্টি করেছে কি দিয়ে? মাটি দিয়ে। দ্বিতীয় নম্বর 3 মানে হচ্ছে ফসা কদর্ম, মাটি দিয়ে, মানে ফসা মাটি দিয়ে মাটির সঙ্গে পানি মিশিয়ে বানানো হয়েছে। 3 নম্বরে হচ্ছে 3 লাজিম, আঠালো কাদা মাটি দিয়ে, মানে পানি দেওয়ার পরে মিক্সার করার পরে এগুলো আঠালো হয়ে যায় কিনা, লাসা লাসা হয়ে যায় কিনা, লাসা লাসা হয়ে যায়। ওই মাটিগুলোকে, নরম মাটিগুলোকে যেমনে যেইভাবে করা হয় সেইভাবে হয়। কথা বলেন। নরম মাটি পানি দিয়ে গোলার পরে আপনি যেইভাবে তৈরি করবেন, যেমনে যেটা বানাতে চাবেন, আপনি যদি পাতিল বানাতে চান পাতিল বানাতে পারবেন, আপনি যদি কলসি বানাতে চান কলসি বানাতে পারবেন, আপনি যদি মুটকা বানাতে চান। আগের যুগে কিন্তু মাটিয়া মুটকা ছিল। আপনাদের এলাকা ছিল কিনা? আমাদের এলাকায় মাটিয়া মুটকা, আমাদের নিজের ঘরেও মাটিয়া মুটকা ছিল। এখনো অনেক জায়গায় আছে মাটির মুটকা। তো এগুলো দিয়ে মানুষ আগে ধান টান রাখতো বিভিন্ন সময়। তো মাটি দিয়ে মানুষ যে কোনো আসবাবপত্র তৈরি করতে পারে। এই মাটিগুলোকে আগে নরম করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফসা কদর্ম মাটির সঙ্গে পানি মিশিয়ে বানানো হয়েছে 3 লাজিম, মানে আঠালো কাটা মাটি। 4 নম্বর মানব সৃষ্টির 4 নম্বর স্তর হলো হামাইম মাসনুন, যেই কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয়। দেখেন যে কাদা মাটির মধ্যে গন্ধ সৃষ্টি হয়, দেখবেন অনেক সময় মাটি পচে যায়, কিছুদিন পর মাটি গন্ধ ছুটে। কিছু মাটি আছে অনেকদিন যদি আপনি পানি দিয়ে রেখে দেন বা পচা হয়ে যায় মাটি থেকে, মাটির গন্ধ দুর্গন্ধ তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন হামাইম মাসনুন, যেই কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয়। তারপরে 5 নাম্বার হলো সলসালিম মিন হামাইম মাসনুনিন কাল ফাখর, ফসা কাদা যা শুকিয়ে যাওয়ার পরে মাটির শুকনো ঢিলের মতো হয়ে যায়। ওই মাটিগুলোকে, কাদা মাটিগুলোকে এবার মানুষের মতো রূপান্তর করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার দেহ বডি তৈরি করেছে। কি তৈরি করেছে? বডি তৈরি করেছে। যেভাবে মাটি দিয়ে মানুষ বিভিন্ন আসবাবপত্র বানায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন তোমরা এইভাবে মাটি দিয়ে মানুষ তৈরি করো, হাত দাও, পা দাও, চক্ষু দাও। এভাবে দেখবেন আমাদের দেশে বিভিন্ন শিল্প, আপনার কারুকার্য যারা কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন মূর্তি বানায় না, আরো জোরে বলেন, বিভিন্ন মূর্তি বানায়, কিন্তু সেগুলো কি রু দিতে পারে? রু দিতে পারে না। সেগুলো বানানো জায়েজ নেই। কিন্তু আল্লাহ তাআলা তাৎক্ষণিক সৃষ্টির কি এক আকৃতি তৈরি করবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের তাগিদে এরকম ভাবে কারুকার্য ফেরেশতাদের মাধ্যমে মানুষের দেহ আকৃতি তৈরি করেছিল। ওই দেহটার লম্বা ছিল 60 গজ, 120 হাত। কত? খলাকাল্লাহুল আদামা আলা সূরাতিহি 60 জিরা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন 60 গজ লম্বা, মানে 120 হাত লম্বা করে। মাটি দিয়ে বানাইছে, বুঝেন না? মাটি দিয়ে বানালে আপনার বিভিন্ন দেহের কাঠামো সবকিছু ঠিকমতো পজিশন করতে হয়।
এবার আল্লাহ তাআলা পুরা দেহটাকে এইভাবে ফিট করে এভাবে রোদের উপর শুকাইলেন, খোলা মাঠের উপরে। তখন তো আর মানুষ সংখ্যা কেউ নাই, ফেরেশতা আছে আর আল্লাহ আছে। শুকানোর পরে কয়েকদিন যাবত শুকানোর পরে যখন এবার টোকা দিয়ে দেখে আদমের শরীরে ঠন ঠন করে কিনা, দেখতেছে মাটি ঠন ঠন করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বাশার 6 নম্বর হলো রূহ ফুঁক দিয়ে মানুষ বানালেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে আদমের শরীরে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি দিলেন? একটা ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা শুরু করেছে, হাত পা নাড়াচাড়া শুরু করে দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা শুরু করতেছে, হাঁটতেছে, চলতেছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতাদেরকে বলছেন, তোমরাদের বলছো মানুষ সৃষ্টি করিও না, আচ্ছা ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা তোমরা বলো, আদম সৃষ্টি করছি এমনি এমনি সৃষ্টি করছি, আচ্ছা বলো এই তোমাদের সামনে যেসব আসবাবপত্রগুলো রেখেছি, ফেরেশতাদেরকে বলতেছে তোমরা তাহলে এগুলোর নামগুলো বিআসমাই, এগুলোর নামকে বলে দাও। বলে দেওয়ার পরে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমা হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর নাম শিখিয়ে দিলেন। দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলছেন তোমরা এইগুলোর নাম বলো। ফেরেশতারা বলছেন আল্লাহ আমরা তো এগুলো কিছু পারি না। আদম আলাইহিস সালাম বলে এটা খন্তা, এটা কুড়া, এটা 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 সেটা, এটা দা, এটা বিভিন্ন জিনিসের নাম যখন বেরে দিয়েছে, এবার ফেরেশতারা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকল পবিত্রতা প্রশংসা আল্লাহর, তিনি আমাদেরকে যাই শিখিয়েছেন এর বাইরে আমরা কোনো কিছু শিখতে পারি নাই। সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানালেন সুন্দর করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমকে বানালেন, এবার সেখান থেকে আদমের বংশ বিস্তার করবেন। এই বংশ বিস্তারটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। তারপর পরবর্তী সময় নিকৃষ্ট পানির মতো সংমিশ্রিত দেহ নির্যাস থেকে তার বংশধারা চালু হয়েছে, এটাকে বলা হয় নুতফা। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন, এবার এর বংশধারা কিভাবে চালাবেন? এর আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু, হে মানুষ, হে ইমানদারগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক আত্মা থেকে সৃষ্টি করেছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তা থেকে সৃষ্টি করেছে তার স্ত্রীকে। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একা একা এই পৃথিবীতে চলতে ভালো লাগতেছে না।
কি লাগতেছে না? ভালো লাগতেছে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিদ্রা গেলেন, যখন ঘুম গেলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছেন কি সুন্দরী একজন রমণী। দৌড়তে মনে চায়, কথা বলতে মনে চায়, আল্লাহ কয় খবরদার ধরা যাবে না। বলে দৌড়তে হলে কিভাবে দৌড়তে হবে? বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো। এই দরুদ পড়লে তোমাদের বিয়ে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়ে যাবে। এবার দুইজনের বিয়ে হয়েছে, সংসার জীবন পরিচালনা করার পরে এবার পরবর্তী ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষ বৃদ্ধি করে দিয়েছে, যার পরিবর্তে আমরা এই পর্যন্ত বংশধারা আমাদের চালু হয়ে এসেছে। কথা বলেন ঠিক কি না? প্রথম এক আদম হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বংশ বিস্তার হবে সবাই আদম সন্তান। সবাই কি সন্তান? আমাদের আদি পিতাকে। এটা কি বিশ্বাস হয়? কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন অতঃপর পরবর্তী সময় নিকৃষ্ট পানির সংমিশ্রিত দেহ নির্যাস থেকে বংশ ধারা চালু করা হয়েছে। এটাকে বলা হয় নুতফা। আদমকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছে, এবার তাদের স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে যেই পানি নির্গত হয়, ওই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিকৃষ্ট পানি থেকে আল্লাহ তাআলা পরবর্তী বংশধারা চালু করে রেখেছে। বিজ্ঞানী বলছেন এক ফোঁটা নাফাক পানিতে প্রায় 40 লক্ষ ব্রণ থাকে, মানে বাচ্চা থাকে 40 লক্ষ। এগুলো দৌড়াতে থাকে, এগুলো ওমারিতে মায়ের ডিম্বশায় এগুলো প্রবেশ করতে থাকে। কার আগে কে গিয়ে আপনার ওভারিতে ঢুকতে পারে, ওইখানে গিয়ে যে আগে ঢুকতে পারে ওইটাই বাচ্চা হয়। আর বাকি আপনার যে বাচ্চাগুলো আছে ওইগুলো পথে মারা যায়। সংগ্রাম করে ওইখান থেকে মানুষ আসতে হয়। কার আগে কে দৌড়ে গিয়ে স্পিডে গিয়ে ওখানে ঢুকতে পারে, ওখান থেকে বাচ্চা তৈরি হয়। আর বাকিগুলো পথে পথে মারা যায়, দুর্বল হয়ে সেগুলো মারা যায়। যদি এক ফোঁটায় যদি 40,000 বাচ্চা থাকে, তাহলে বলেন তো কি এরকম অবস্থা হতো? আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার কাছে ঈসার দৃষ্টান্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহ তাআলা তাকে মাটি থেকে সৃষ্টি করেছে এবং হুকুম দেন হও হয়ে যাও, হয়ে গিয়েছে। মানে আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মাধ্যমে ফুঁক দিয়ে মানুষ হয়ে গেছে, আদম তৈরি হয়ে গেছে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু বাবা ছিলেন না। ঈসা নবীর কি কোনো বাবা ছিলেন? কোনো বাবা ছিলেন না। আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে একটা ফুর দিয়েছে। ফুর দেওয়ার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন সন্তান পেট আস্তে আস্তে বড় হচ্ছে মায়ের, এলাকার মানুষের ভিতরে সবাই খারাপ ধারণা, নিশ্চয় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো সঙ্গে খারাপ কাজ করেছে, তার কারণে তার পেটে সন্তান জন্মগ্রহণ করেছে। তার তো স্বামী নাই, এটা স্বাভাবিক। আপনার আমার এলাকা হলে আমরা এভাবে বলতাম, কারণ স্বামী নাই, কিভাবে বাচ্চা হয়? কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন আমি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করি, ইরাদা করি, আমি বলি কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো কিছু বানাতে চান বলেন কি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর কোনো কর্মচারী লাগে না, কোনো কাজ করার মতো কোনো লোক লাগে না। আল্লাহ তাআলা যখন বলে হও হয়ে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে জিবরাইলের মাধ্যমে একটা ফু দিয়ে বলছেন হও, হয়ে গেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আল্লাহ তাআলা পারেন কিনা? যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, এবার মানুষেরা তাকে অবৈধ সন্তান হিসাবে যখন ঘোষণা দিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা কোলে তুলে বলছেন, যখন জনগণের সম্মুখীন সবাইকে একসাথে করে বলছেন, আচ্ছা আমি যদি মিথ্যাবাদী হই, আমি যদি ব্যভিচারী হই, তাহলে এই সন্তান এখন বলে দিবে আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী, এই সন্তান বৈধ সন্তান না অবৈধ সন্তান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কোলে থেকে বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। দুধের বাচ্চা কথা বলে দিয়েছে। তখন কাফের মুশরিকরা হতাশ হয়ে গেল, সর্বনাশ। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সত্যতা প্রমাণের জন্য মায়ের কোলে থেকে কথা বলেছে। বলেন না সুবহানাল্লাহ। কি আপনারা এই ঘটনা শুনেন নাই? মায়ের কোলে থেকে কথা বলেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বাবা নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বাবা নাই। তারপরে সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানব সৃষ্টি ক্রমবৃদ্ধি করবেন, আস্তে আস্তে বাড়াবেন। এবার স্বামী স্ত্রীর বিবাহের মাধ্যমে, তাদের দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা বংশধারা চালু করার ব্যবস্থা করে দিয়েছে। বংশধারা চালু করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, সূরা ইনসানে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন মানুষের উপরে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সেই উল্লেখযোগ্য কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি মায়ের গর্ভে যখন ছিলাম, আপনার আমার কি কোনো নাম ছিল? কোনো বংশ ছিল? কোনো খ্যাতি ছিল? কোনো পদবি ছিল? মায়ের গর্ভে আপনি ছিলেন, এমন একটা সময় অতিক্রম হয়েছে যখন আপনি উল্লেখযোগ্য করার মতো কোনো কিছুই আপনি ছিলেন না। আপনার নাম যশ খ্যাতি কোনো কিছুই ছিল না। এমন এক জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বের করে এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আর মানুষ এখন বড় হয়ে তার নাম এটা, তার নাম সেটা, তার বংশ এটা, বংশ সেটা, এরকম সকল কিছু, কে রাজা, কে প্রজা, কে সালমান, কে মেম্বার। মায়ের পেটে কিন্তু এগুলো হিসাব ছিল না। কথা বলেন, এগুলো কি হিসাব ছিল? কোনো নাম খ্যাতি কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে এক সংমিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুলে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতে কি কোনো লজ্জাবোধ করেছে? আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করে দিয়েছি। যেই নাপাক পানি শরীর থেকে বের হলে মানুষ নাপাক হয়ে যায়। গোসল করা ছাড়া মানুষের আর ইবাদত করতে পারে না, পুরো শরীরটা নাপাক হয়ে যায়। যখন শরীরের ভিতরে থাকে তখন নাপাক থাকে না, যখন এক ফোঁটা নাপাক পানি বের হয়ে যায় তখন পুরো মানুষটা নাপাক হয়ে যায়।
মানুষকে গোসল করতে হয়, গোসলের ফরজ আদায় করে গোসল করতে হয়, স্বাভাবিকভাবে গোসল করলে হয় না। গোসলে কয় ফরজ? গোসলে 3 ফরজ। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আপনি কুলি করলেন না, নাকে পানি দিলেন না, ডাইরেক্ট যাই সোজা ডুব দিলেন, ডুব দিয়ে উঠে গেলেন, আপনার গোসল হবে না। তা বলেন আপনার গোসল কি হবে? গোসল করতে হবে, আগে কি করতে হবে? কুলি করতে হবে। কি করতে হবে? দ্বিতীয় নাম্বার, নাকে পানি দিতে হবে। তারপরে ভালোভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছাতে হবে। যদি শরীর কোনো জায়গা দিয়ে শুকনা থেকে যায়, আপনার গোসল হবে না। আর যদি আপনি পূর্ণাঙ্গভাবে ওযু করেন, তাহলে আর আপনার ওযুর ফরজ আদায় করা, গোসলের ফরজ আদায় করা লাগবে না, হয়ে যাবে। যদি গোসলের পূর্বে যদি ডাইরেক্ট ওযু করেন, ওযু করতে গেলে তো আপনার কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে, আছে না? আছে। যদি আপনি গোসলের পূর্বে ওযু করেন, তাহলে পরবর্তীতে আর ওযু করা লাগবে না। আবার যদি আপনি গোসলের ফরজ আদায় করেন, পরবর্তীতে আর আপনার ওযু করা লাগবে না। মাসালা বুঝিয়ে, যদি গোসলের ফরজ 3 ফরজ আদায় করে যদি সম্পূর্ণভাবে আপনি গোসল করে নেন, পরবর্তীতে ওযু করা লাগবে না। আর যদি আপনি ওযু করেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝিয়ে, এখানে দুইটা জিনিস ভেঙে স্পষ্টভাবে বলে দিয়েছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন অবস্থা থেকে সৃষ্টি করেছেন? আমরা দুনিয়াতে বড় হয়ে কত বাহাদুরি, কত অহংকার, কত গরিমা, কত পাওয়ার, কত পবিত্রতা দেখায়, অথচ আপনি সৃষ্টি হয়েছেন নাপাক পানি দিয়ে। আবার দুনিয়াতে সৃষ্টি হয়ে আপনার পেটে থাকে নাপাক। কি থাকে? নাপাক থাকে। আপনার পেটের মধ্যবর্তী জায়গা কি থাকে? পায়খানা থাকে না? শরীরের যদি আপনি সমানভাবে মাপেন, পেটের মাঝখানে কি থাকে? নাপাক পায়খানা থাকে। আবার যখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে মানুষ পচে যায় কি যায় না? আরো জোরে বলেন। তাহলে তোমার সৃষ্টি শুরুটা হয়েছে নাপাক, তোমার দুনিয়াতে থেকে তোমার পেটে আছে নাপাক, মৃত্যুর পরে আবার তুমি পচে গলে যাবে। মানুষ, তুমি কিভাবে ভয় করো, কিভাবে অহংকার করো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমার রব থেকে, তোমার প্রভু থেকে তোমাকে গাফেল করে রেখেছে, ইবাদত থেকে তোমাকে গাফেল করে রেখেছে? হে মানুষ, কোন জিনিসটা? দুনিয়াতে তোমাকে সৃষ্টি করার পরে, তোমাকে সুন্দর আকৃতি দান করার পরে, সুন্দর চেহারা দান করার কারণে সুন্দর চক্ষু দান করেছি, হাত পা দান করেছি, কোনো কিছু তোমাকে দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতা করি নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আফসোস করে বলছে, হে মানুষ, কিসে তোমার রব থেকে, মহান প্রভু থেকে তোমাকে ধোঁকায় রেখেছে? الذي خلقك فسواك فعدلك, যিনি তোমাকে সৃষ্টি করেছে, সুন্দর আকৃতি দান করেছে, তোমাকে শরীরের দেহ, সুঠাম দেহ তৈরি করেছে। তুমি কেন, কি জন্য মহান প্রভুর কে তুমি ভুলে গিয়েছিলে? অথচ তোমাকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দান করেছে। তোমার হাত না থাকলে বুঝতে পারো, যার হাত নাই সেই বুঝে হাতের কথা বলল। ধরেন আপনার হাত আছে, হঠাৎ করে হাত একটা ভেঙে গিয়েছে, তখন বলেন তো দেখি মানুষ থেকে কিরকম লাগে?
আপনার পা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। একটা পা যদি ভেঙে যায় তখন মানুষ বুঝতে পারে একটা পায়ের মর্ম কেমন। দুইটা চোখ, একটা চোখ যদি নষ্ট হয়ে যায় মানুষ বুঝে চোখের মর্ম কেমন। হার্ট রয়েছে, হার্ট যদি একটা, হার্টের যদি একটা চেম্বার, যদি হার্টের ভিতরে সাইটটা চেম্বার থাকে, রাইট ভেন্ট্রিকুলার, লেফট ভেন্ট্রিকুলার, এভাবে রাইট ভেন্ট্রিকুলার দুইটা, রাইট ভেন্ট্রিকুলার দুইটা, একটা দিয়ে দুইটা দিয়ে আসে, দুইটা দিয়ে রক্ত সঞ্চালন করে। এইভাবে রক্ত সঞ্চালন করে। এই সঞ্চালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহটা রেখে দিয়েছে। যার হার্ট বন্ধ হয়ে যায় ওই মানুষটা আর জীবিত থাকে না, মৃত। কথা বলেন, ওই মানুষ আর জীবিত থাকতে পারে না, ওই মানুষের মৃত্যু হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাইডটা হার্টের যেই বাল্ব রয়েছে, সাইডটা হার্টের বাল্বকে সঠিকভাবে ঠিক মতো রেখেছে। যার একটা হার্টের বাল্ব নষ্ট হয়ে যায় সেই বুঝে কত লাখ লক্ষ টাকা চলে যায়। একটা হার্টের রিং লাগাতে আপনার 3-4 লক্ষ টাকা চলে যায়। যায় কি যায় না? আর যখন যায় কি যায় না? আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হার্টের রিংগুলোকে, বাল্বগুলোকে সুন্দরভাবে রেখেছেন। আপনার এভাবে মুখ দিয়ে আপনার খানাগুলো চলে যায় স্টোমাকে, পাকস্থলী, যার মাথার পাকস্থলীতে চলে যায়। ওখান থেকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওই পাকস্থলীতে এভাবে, যেভাবে আমরা পাটার মাধ্যমে যখন কোনো কিছু আপনার আমরা বাটার পরে এগুলো মিশে হয়ে যায় কি যায় না? গোটা গোটা ভাত খান, গোটা গোটা অনেক কিছু খান, সবগুলো স্টোমাকে গিয়ে সেখান থেকে পাকস্থলীতে আপনার সুন্দরভাবে পরিপাক হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আপনার হার্ট ভালো রেখেছেন, দুইটা কিডনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো রেখেছে। একটা কিডনি নষ্ট হয়ে গেলে বোঝা যায় মানুষের কিরকম অবস্থা হয়। বিভিন্ন শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসংখ্য জোড়া দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ আপনাকে বলছেন ভালো রেখেছেন, যে আল্লাহ বলছেন হে মানুষ কিসে তোমার রব সম্পর্কে তোমাকে ধোঁকায় রেখেছে, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুঠাম দেহ সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা বলেন কি? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চেয়েছেন সেইভাবে তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে আকৃতি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেভাবে চেয়েছেন সেইভাবে আকৃতি দান করেছেন। কারণ আল্লাহ তাআলা তার নিজস্ব আকৃতিতে মানুষকে অঙ্গ দিয়ে মানুষদেরকে গঠন করেছে। কাউকে বানিয়েছে বাপের মতো, কাউকে বানিয়েছে মায়ের মতো, অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি। কথা বলেন ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা কাউকে সুন্দর বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে শ্যামলা বানিয়েছেন, কাউকে বাপের মতো বানিয়েছেন, কাকে মার মতো বানিয়েছেন। এরকম আছে না নাই? কাউকে মায়ের মতো বানান নাই, বাবার মতো বানান নাই, তার দাদার মতো বানাইছে, দাদির মতো বানাইছে, অথবা তাদের বংশের কারো না কারো চেহারার আকৃতি দান করেছে। এই আকৃতিটা দান করেছেন তিনি কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চেয়েছেন সেইভাবে মানুষকে আকৃতি দান করেছে। তাহলে সুন্দর কালা দলা শ্যামলা লম্বা বাইটটা এগুলো বানায় কে? আরো জোরে বানায় কে? আল্লাহর মতো কি কেউ এরকম বানাতে পারবে? রূহ দিতে পারবে? কোটি টাকা দিয়ে কারো কি রূহ দিতে পারবে? হায়াতের মালিক কে? মৌতের মালিক? আপনাকে আমাকে বানাইছে কে? আল্লাহ। তাহলে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
আমাদের বংশ দ্বারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সমস্ত মুসলিম বলেন অমুসলিম বলেন সকল মানুষ হলো আদম সৃষ্টি। কিসের সৃষ্টি? আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের জাতির পিতা কে? আরো জোরে বলেন। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের আদি পিতা আদম। আর আমাদের জন্মদাতা পিতা আপনার আমার বাবা। এই তিনজন ছাড়া কাউকে বাবা ডাকা যাবে না। এই তিনজন ছাড়া কাউকে যদি বাবা ডাকে পরবর্তীতে ধরা আছে। হ্যাঁ, আমাদের দেশে অনেকে শ্বশুরে বাবা ডাকে, আছে না নাই? ওইটা ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? শ্বশুরকে বাবা ডাকেন, আবার আপনার বউ আপনার মা বাপকে আব্বা আম্মা ডাকে কি ডাকে না? এটা আমাদের দেশে এটা প্রচলন, একটা সিস্টেম, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আচ্ছা, আপনি যদি শ্বশুরকে আব্বা ডাকেন, ডাকার পরে যদি আপনি কোথাও এই কোনো জায়গা আপনি অফিস আদালতের নামে কি আপনি শ্বশুরের নাম ব্যবহার করেন না আপনার বাবার নাম ব্যবহার করেন? আরো কার নাম ব্যবহার করেন? নিজের বাবার নামে তো ব্যবহার করেন, আপনার বউয়ের বাবার নাম তো ব্যবহার। আর আপনার বউ যখন কোনো কাজ করতে যায় অফিস আদালতে, সেখানে তার বাবার নাম ব্যবহার করে, আপনার বাবার নাম ব্যবহার যদি হ্যাঁ আপনি যদি আপনার বাবা ছাড়া অন্য কোনো বাবার নাম যদি ব্যবহার করেন, তখন আপনার সমস্যা আছে। তখন আপনার জন্য জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। নিজের বাবার নাম গোপন রেখে অন্যকে যদি বাবা হিসেবে পরিচয় দেন, সমস্যা ওইখানেই। সমস্যা এখানে না, সমস্যা কোনখানে? ওই জায়গায়। তাহলে আমাদের আদি পিতা আদম, আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আর নিজের বাবা, এই তিনজন ছাড়া বাবা ডাকা যাবে না। তাহলে আসুন প্রিয় হাজরিন, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছে, সুস্থতা আল্লাহর দেওয়া এক নিয়ামত। যেই অসুস্থ হয় সেই বুঝে তার জন্য কত কিয়ামত। কথা বলেন। লক্ষ লক্ষ টাকা চলে যায় যারা হসপিটালে, লক্ষ লক্ষ রোগী আছে না নাই? কিন্তু তারা বুঝে তাদের কি অবস্থা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। তাহলে যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো আপনাকে আমাকে গরু, ছাগল, কুকুর, বিভিন্ন প্রাণীর আকারে তো বানাইতে পারতো কিনা? আরো জোর বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। শ্রেষ্ঠ মাখলুকাত কি? মানুষ। শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানালেন। তাহলে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা কি করি জানেন? যখন সুস্থ থাকি তখন নামাজ পড়ি না, যখন অসুস্থ হই, বিপদে পড়ি, তখন নামাজ ধরি। যখন বাইরে কেউ মা বাপ মারা যায় তখন নামাজ পড়ি। কথা বলেন। সপ্তাহ 10 দিন বাইরে কেউ যদি মারা যায় তখন নামাজ ধরি। এটা সবার ক্ষেত্রে দেখি, নির্দিষ্ট কারো ক্ষেত্রে আমি বলতেছি না, সবার ক্ষেত্রে। যে বাইরের লোক মারা যায় ওই দিন দেখা যায় ওই বাইরের সর্বোচ্চ মুসল্লি মসজিদে হাজির। তাহলে কেন? যে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, ওই মালিকের জন্য কি ওই মালিকের দেওয়া হায়াত দিয়ে, ওই জীবন দিয়ে কি আল্লাহকে সিজদা করা যায় কি যায় না? কিন্তু আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন অজুহাত দিয়ে আমরা আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাচ্ছি। বিভিন্ন রং বেরঙের অজুহাত আমরা মানুষে জানি। আমরা মানুষেরা সব ধরনের অজুহাত আমরা আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহর কাছেও অজুহাত দেয় যে লোক কিন্তু রেডি আছে। আপনি যদি বলেন আল্লাহ আমি গরিব, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ কইব তোমার থেকে গরিব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, তোমার ঘরে তো প্রত্যেকদিন আগুন জ্বলেছে। তুমি যদি বলো আল্লাহ আমি অসুস্থ, নামাজ পড়তে পারি নাই, কিয়ামতের দিন আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবে। আইয়ুব নবীর অসুস্থ ছিলেন কিনা? আরো জোরে বলেন, ছিলেন কিনা? তারপরেও কি আল্লাহর ইবাদত থেকে বিন্দু পরিমাণ গাফেল হয়েছে? আপনি যদি বলেন আল্লাহ আমি টেনশনে আছি, বিপদে আছি, আল্লাহ হযরত ইউনূস নবীকে হাজির করবে। ও ইউনূস নবীর মতো তো বিপদে ছিল না তোমরা। মাছের পেটে 40 দিন ছিল, কেমন বিপদে ছিল? আর তুমি দুনিয়ার সামান্য টেনশনে, সামান্য কাজ কর্ম করে তুমি ব্যস্ত হয়ে যাও, তুমি পেরেশান হয়ে যাও, বিপদে পড়লে তুমি আর নামাজ পড়ো না। এভাবে যত আপনি যদি বলেন আল্লাহ আমি রাজা, আমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজ পড়তে পারলাম না, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 7 তলক জমিনের বাদশা, কথা বলেন ঠিক কি না? তিনিও তো আল্লাহর ইবাদত থেকে বিন্দু পরিমাণ গাফিল হন নাই। আল্লাহর ঠিকমতো ইবাদত করেছে, তারপরে তার রাজত্ব সেই কন্ট্রোল করেছে। আগে নামাজ, তারপরে সমাজ। আগে আপনার নামাজ পড়তে হবে, তারপরে আপনার বিভিন্ন কাজ কর্ম করতে হবে। আগে আল্লাহর দেওয়া ইবাদত করতে হবে, তারপরে আল্লাহর দেওয়া ইবাদতের বাইরে যে কাজগুলো আছে আপনি সেইগুলো করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। নামাজকে বলো না তোমার কাজ আছে, কাজকে বলো কাজ আমার নামাজ আছে। নামাজের সময় হলে বলি আমরা কাজ আছে, কাজ করি, অমুক কাজ তমুক কাজ করে শেষ করি, তারপরে নামাজ পড়ব। অথচ না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো কাজ আমার নামাজ আছে, আগে নামাজ পড়ি তারপরে কাজ। বলতে পারি কি পারি না? সম্মানিত হাজিরিন, আসুন, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছে, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ওই আল্লাহর জন্য আমরা ইবাদত করতে পারি কি পারি না? নামাজ পড়তে পারি কি পারি না? কি এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত আমরা পড়তে পারি কি না?